আমি দাঁড়াতে পারি না, রাসূলকে একটু ছুটি দেন, বাড়িতে চলে যাব। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী, বাড়িতে যাওয়া যাবে না, বাড়িতে যাওয়া যাবে না। ইসলামকে রক্ষা করতে হবে, মুসলমানদেরকে রক্ষা করতে হবে, তুমি আমাদের সঙ্গে থাকো। তিনি জামাটা উঠায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি মাটি কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর আমার পেটের সঙ্গে বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম ছিল হযরত আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আলী রে, বাড়ি যাস না, বাড়ি যাওয়া যাবে না। তুমি তো মাত্র একটা পাথর বেঁধেছো, খোদার যন্ত্রণা সহ্য করতে পারো না। আলী রে, আমি নিজেও তো ধৈর্য ধারণ করতে পারি না। তাকে দেখো, সোজা হয়ে আমি নিজেও দাঁড়াতে পারি না। আমি কত কষ্ট করে মাটি কাটতেছি। আলী, আলী রে, তুমি তো মাত্র একটা পাথর বেঁধেছো। আমি খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে জামাটা উঁচু করে দেখাইলেন। আল্লাহ নবী ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য দুইটা পাথর পেটের সঙ্গে বেঁধে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ইসলাম কিন্তু এমনিতে আসে নাই, অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এসেছি। নবীজি বলেছেন, আলী রে, এই রাস্তা দিয়ে যাও, ওখানে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের কাছে যায় খেজুর চাও, খেজুর তুমি পেয়ে যাবে। হযরত আলী যাইতে যাইতে যায় দেখে একটা খেজুর গাছ দাঁড়ায় আছে, মরা খেজুর গাছ, খেজুরের বংশ নাই, পাতাও নাই। হযরত আলী খেজুর গাছের সামনে দাঁড়ায় বলে, খেজুর গাছ রে, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহর নবী পাঠাইছে, আমার কিছু খেজুর দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাকা কাঁচা খেজুর গাছে ধারণ করেছে, পাতা ধারণ করেছে, সঙ্গে সঙ্গে গাছ থেকে খাজুর পড়া শুরু হয়ে গেছে। হযরত আলী খেয়ে পেট নিবারণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খোদার যন্ত্রণা দূর হয়ে গেছে। এই দৃশ্যটা দূর থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছিলেন। দৌড়ায়া বাড়িতে গেলেন, যে বললেন, বিবি রে, আমার নবী খোদার যন্ত্রণায় মারা যাচ্ছে। আমার নবী খোদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আমার নবী পাথর বেঁধেছে। বিবি রে, ঘরে কোনো খাবার আছে নাকি? বলতেছে, 4 কেজি আটা আছে, জব আছে, গম আছে, এটার আটা বানাই, আমি রুটি বানাই। ছোট্ট একটা ছাগল আছে, জবাই করি, কয়েকজন মিলে খেতে পারবে। পরিমাণটা নবীরে জানায়া দেন, নবীরে দাওয়াত দেন, নবী যিনি এসে খাবার খেয়ে নেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে নবীর কাছে গেলেন, যে কানে কানে বললেন, রাসূল গো, আমার বাড়িতে আপনি দাওয়াত, অল্প কিছু খাবারের ব্যবস্থা করেছি, অল্প কিছু সাহাবী নিয়ে আপনার বাড়িতে, আমার বাড়িতে চলে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় ঘোষণা দিলেন, সবাই ক্ষুধার্ত, প্রায় 2500-এর উপরে সাহাবী, প্রায় 3000-এর কাছাকাছি সাহাবী। নবীজি ডাক দিয়া বললেন, ও সাহাবীরা রে, আমার জাবের তোমাদেরকে দাওয়াত করেছে মাটি কাটা